ওয়েলকাম বন্ধুরা আমাদের চ্যানেল সামথিং এলসে। আজকে আমরা নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। এখানে আজকে তৈরি করা হবে চিকেন তন্দুরি। রেস্টুরেন্টের মতনই দেখতে এবং স্বাদে হবে, তবে এটা আমরা কোনো তন্দুরে করব না, এটা আমরা বাড়ির ফ্রাইং প্যানেই করব। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি খেতে ভালোই লাগবে। আর আমাদের এই রেসিপিটা যদি পছন্দ হয় তবে অবশ্যই লাইক করবেন, অন্যদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশানে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পান। চিকেন তন্দুরিটা বানানোর জন্য আমরা দুটো চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি, আর এই লেগ পিস দুটোই আমি কিছু কাট করে নিয়েছি, কারণ এটা এখন আমি ম্যারিনেট করব। তো ম্যারিনেট করার সময় যাতে মশলাটা খুব ভালোভাবে ঢোকে সেই জন্য এই কাটগুলো করা হয়েছে। তো আমি এবার মশলাগুলো কি দিয়ে ম্যারিনেট করব সেই মশলাগুলো আমি নিয়ে নেব। ফার্স্টে এখানে আমি কিছুটা ফ্যাটানো টক দই আছে, এটা আমি দিয়ে দেব। 2 টেবিল স্পুন মতো আছে। তারপর দেব এখানে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, এটাও আমি দিয়ে দেব। 2 টিস্পুন মতো দিয়ে দেব। দেব কাশ্মীরি রেড চিলি, মেন এটাই দেব, এটা কালারটা খুব ভালো আসে। এটাও আমি প্রায় 2 টিস্পুন মতো দিয়ে দিলাম। দেব নুন 1 টিস্পুন, জিরে ধনের গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন, আর 1/4 মতো আমি হলুদ গুঁড়ো দিলাম, এটা বেশি লাগবে না। আর যেহেতু আমি গ্রিন চিলি দিয়েছি আর এখানে কাশ্মীরি রেড চিলিও দিয়েছি, যদিও কাশ্মীরি রেড চিলিতে ঝাল হয় না, তাই আমি অল্প একটু রেড চিলি পাউডার দিলাম। দেব 1/2 টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো। আর দেব পাতিলেবুর রস করে রেখেছি, এটাও আমি দেব 1.5 টিস্পুন মতো। দেব তন্দুরি মশলা, এটা চিকেন তন্দুরি মশলা, এটাতে তন্দুরির যে মেন ফ্লেভারটা এটা আসবে। আর 1/4 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো দেব। আর সবার শেষ দেব সয়াবিন অয়েল, এতে ম্যারিনেশনটা খুব ভালো হয়। এটা আমি 2 টেবিল স্পুন মতো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। এখানে ম্যারিনেশন করার জন্য যে মশলাটা সেটা রেডি।
আর এখানে চিকেনটা আমি যতটা পেরেছি ড্রাই করে নিয়েছি, তাতে ম্যারিনেশনটা ভালো হয়। এবার এই মশলাটা পুরোটাই দিয়ে দেব। এবার এটাকে আমি মশলাটা ভালোভাবে চিকেনটার মধ্যে মাখিয়ে নেব। এই কাঠগুলোর ভেতরে ঢুকিয়ে দেব যাতে ভেতর অবধি মশলাটা পৌঁছায়। আমার চিকেনটা ভালোভাবে মশলাটা মাখানো হয়ে গেছে। এবার আমি এটা 4-5 ঘন্টার জন্য ম্যারিনেশন করে রেখে দেব। আমি এখানে কোনো ফুড কালার ইউজ করিনি, আপনারা চাইলে করতে পারেন। আমি এটা কখনোই ফুড কালার ইউজ করি না, যার জন্য আমি এটা কাশ্মীরি রেড চিলিটাই একটু বেশি করে ইউজ করি, তাতে ঝালও হয় না, কালারটাও খুব ভালো আসে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব। এটা আমি 5 ঘন্টা ম্যারিনেশন করেছি, তারপর কিছুক্ষণ আমি রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম নর্মাল টেম্পারেচারে আসার জন্য। এবার এটার রান্না শুরু করব। এবার আমি কুকিংটা স্টার্ট করব। ওভেনটা জ্বালিয়ে দিলাম। দেব একদম কম পরিমাণে অয়েল দেব। আর দেব বাটার। এতে কালারটা ভালো আসে। আমি এই অয়েল আর বাটারটা খুব বেশি গরম করব না, তাতে মাংসটার থেকে বেশি লিকুইড বেরিয়ে যায়। এটা মিডিয়াম হিট হয়ে গেছে। আমি এবার মাংসটা দিয়ে দেব। আমি এটা 10 মিনিট মতো একটা পিঠ ভেজে নেব, তারপর উল্টে দেব। মিডিয়াম হিটেই করব পুরোটা। এবার আমি এটাকে একটু উল্টে দেব। এটা 10 মিনিট মতো হয়ে গেছে। এবার উল্টো পিঠটাও 10 মিনিট মতো রাখবো। এটা আমি অল্প একটু বাটার ব্রাশ করে দেব, যাতে ড্রাই না হয়ে যায়। দিয়ে এবার এটা উল্টে দেব। দেখুন এটা কেমন রেস্টুরেন্টের মতনই পোড়া পোড়া ভাবটা এসেছে। এটা আমি বাটার মাখিয়ে ওই দিকটা 2-3 মিনিট মতো রাখবো, আবার উপরের দিকটায় অল্প একটু বাটার মাখিয়ে উল্টে দেব, দিয়ে
2-3 মিনিট মতো রাখবো, তারপরে এটা হয়ে যাবে। আমি এদিকেও একটু বাটার লাগিয়ে নিয়েছি, নিয়ে এবার এটাকে উল্টে দেব। দিয়ে ওরকমই 2-3 মিনিট মতো রাখবো। দেখুন এটা প্রায় হয়েই এসছে, আর একটু হলেই হয়ে যাবে। তারপরে আরেকটা স্টেপ আছে, ওটা আমি দেখাচ্ছি। এবার এটাকে আরেকবার একটু উল্টে দেব, একটু উল্টে পাল্টে ভেজে নেব। এইটা আরেকটু হবে মনে হচ্ছে। এবার এটা পুরো রেডি হয়ে গেছে, আমি ওভেনটা অফ করে দেব। এবার নেক্সট স্টেপে যাব। আমি ওভেনটা অফ করে দিয়েছি। এবার আমি 2 টুকরো চারকোল নিয়েছি, চারকোল দুটো আমি ধরিয়ে এনেছি গ্যাসের থেকে। এখানে এই দুটো দিয়ে দেব, দিয়ে এর মধ্যে দেব 1 ফোঁটা ঘি। এটা দেখতে রেস্টুরেন্টের মতো হয়েছে ঠিকই, কিন্তু পুরোপুরি তন্দুরের ফ্লেভারটা আনার জন্য এখানে দিতে হবে এই স্মোকটা। দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেব। আমি এটাকে 5 মিনিট মতো চাপা দিয়ে রেখেছিলাম। স্মোকটা পুরোটাই তন্দুরিটার মধ্যে চলে এসছে। এবার এটাকে নামিয়ে নেব, দিয়ে পরিবেশন করব একটু গার্নিশিং করে। আমাদের রেস্টুরেন্ট স্টাইল চিকেন তন্দুরি রেডি। এটা আমি তন্দুরে করিনি, কড়াইতেই করলাম। আর এটা আমি গার্নিশিং করে দিয়েছি, সাথে আছে গ্রিন চাটনি, যেটা আমি ধনেপাতা আর পুদিনা দিয়েই করেছি। সাথে একটু টক দই, একটু লেবুর রস আর কাঁচা লঙ্কা, এবং অল্প একটু নুন স্বাদের জন্য, আর আছে রোস্টেড জিরে আর ধনের গুঁড়ো। আপনারা এটা করে দেখবেন বাড়িতে, খুব সুন্দর খেতে হয়। অবশ্যই আমাদের জানাবেন কেমন লাগলো।